একদা রাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের হাতিমে শুয়েছিলেন। এমন সময় দুইজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন এবং তাকে ঘুম থেকে জাগ্রত করলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জমজম কূপের নিকট আসলেন এবং তাকে শুইয়ে দিলেন। এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করলেন, অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে তার হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা তা ধৌত করলেন। ঈমান এবং হিকমত পূর্ণ করে যথাস্থানে তা পুনরায় স্থাপন করলেন। যেহেতু ঊর্ধ্বজগতের পরিবেশ এবং সরাসরি মহান আল্লাহ তাআলার দিদার লাভ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তাই বক্ষ বিদারণের মাধ্যমে ঊর্ধ্বজগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা, আল্লাহ তাআলার দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শ্রবণ করে তা সহ্য করার মতো ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। বক্ষ বিদারণের পর বুরাক নামক একটি জান্নাতি বাহন আনা হলো। হাদিসের ভাষ্য অনুযায়ী বুরাক হলো একটি বেহেশতি প্রাণী, যার আকৃতি ছিল খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে একটু বড়। তার চলার গতি এতটাই দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমায় গিয়ে সে এক একটি কদম ফেলত। অতঃপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে আরোহণ করতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন এবং বোরাকের কাছে আসলেন, তখন বোরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগলো। এটা দেখে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, তুমি কি জানো আজ তোমার পিঠে কে সওয়ার হচ্ছে? আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি। তিনি হলেন দোজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুনে বোরাক খুবই লজ্জা পেল এবং আবেগকম্পিত হয়ে তার শরীর ঘামে ভিজে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করে বাইতুল মাকদিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম ফেরেশতারাও তার সাথে ছিলেন। যাওয়ার সময় প্রতিমধ্যে তারা এক বৃদ্ধার কাছ দিয়ে অতিক্রম করছিলেন। বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। অতএব তারা চলতে লাগলো এবং আরো কিছুক্ষণ যাওয়ার পর তারা এক বৃদ্ধকে অতিক্রম করতে লাগলো। বৃদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ডাক দিল, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বাড়তে বললেন। ফলে তারা আগে চলতে লাগলো এবং আরো কিছু দূর অগ্রসর হলে তাদের সাথে একদল লোকের সাক্ষাৎ হয়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আউয়ালু, আসসালামু আলাইকুম ইয়া আখিরু, আসসালামু আলাইকুম ইয়া হাশিরু। তখন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি এদের সালামের জবাব দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি সেখান থেকে চলে গেল। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, প্রথমে যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। এ বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে, তার হায়াত আর বেশি দিন বাকি নেই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই, দুনিয়াও তার শেষ সময়ে এসে উপনীত হয়েছে। অচিরেই যা ধ্বংস হয়ে কিয়ামত কার্যকর হবে, যে ব্যাপারে সকল মানুষ উদাসীন। হে আল্লাহর নবী, দ্বিতীয়ত আপনি যে বৃদ্ধকে দেখেছিলেন সে হলো বিতাড়িত ইবলিস শয়তান। এদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা এবং আপনাকে মূল গন্তব্য থেকে ভ্রষ্ট করা। হে আল্লাহর নবী, তৃতীয়বার যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম প্রদান করলো তারা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। এরপর তারা আবারও চলতে লাগলেন। চলতে চলতে তারা একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করতে লাগলেন। তাদের হাতে বড় বড় তামার নখ ছিল, যা দিয়ে তারা নিজেদের চেহারা আঁচড়ে ক্ষতবিক্ষত করতেছিল। এদের দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, এরা হলো সেসব ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ এরা দুনিয়াতে গীবত, পরনিন্দা, চগলখড়ি করত। একে অন্যের দোষ চর্চাই ছিল এদের নিত্যদিনের কাজ। এ কারণেই এদের এই অবস্থা। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সামনে অগ্রসর হতে লাগলেন। কিছুদূর অগ্রসর হওয়ার পর তিনি দেখলেন এক ব্যক্তি রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে এবং দেখলেন সে পাথর লোকমা বানিয়ে খাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই লোকটিকে আর এর এ অবস্থা কেন? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, সে হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত। মানুষেরা নিজের রক্ত পানি করে টাকা উপার্জন করত আর তারা অবৈধ সুদ কারবারের মাধ্যমে তাদের টাকা পয়সা গ্রাস করত। এজন্যই তাদের আজ এই অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সামনে চলতে শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পর এবার তারা একদল নারী পুরুষের কাছ দিয়ে অতিক্রম করতে লাগলেন এবং তিনি দেখলেন তাদের সামনে একটা পাত্রে পাকানো গোশত রয়েছে আর অপর একটা পাত্রে কাঁচা পচা গোশত রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকগুলো ভালো পাকানো গোশত বাদ দিয়ে কাঁচা পচা গোশত খাচ্ছে। তাদের দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা আর এরা ভালো গোশত বাদ দিয়ে পচা গোশত কেন খাচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ
যাদের ঘরে হালাল স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও এরা অন্য নারী পুরুষদের সাথে রাত কাটাতো। এভাবে অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। এরপর তিনি বাইতুল মাকদিসে প্রবেশ করে প্রথমে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে মহান আল্লাহ তাআলা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আম্বিয়া কেরামকে আগে থেকেই সেখানে উপস্থিত করে রেখেছিলেন। নবীদের পাশাপাশি সেখানে অনেক ফেরেশতাও আগমন করেছিলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন, কিন্তু বিপত্তি হলো নামাজের ইমামতি করবেন কে? উপস্থিত সকল নবী ইমামতি করার ক্ষেত্রে ইতস্ত বোধ করছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ইমামতির জন্য আগে বাড়িয়ে দিলেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রাসূলগণের সঙ্গে সাক্ষাৎ করলেন। সবাই তাকে অভ্যর্থনা জানালেন এবং তার প্রশংসা করলেন। এরপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বেরিয়ে আসেন, তখন তার সামনে 3টি পেয়ালা পেশ করা হলো। এর মধ্যে একটি ছিল পানির পেয়ালা, আরেকটি ছিল দুধের পেয়ালা, আর তৃতীয়টি ছিল শরাব তথা মদের পেয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালা 3টি থেকে দুধের পেয়ালাটি গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পেয়ারা নবী, আপনি ফিতরাতকে অবলম্বন করেছেন, আপনি হেদায়েত লাভ করলেন এবং আপনার উম্মতও হেদায়েত প্রাপ্ত হলো। এখান থেকে যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনিও পথভ্রষ্ট হতেন এবং আপনার উম্মতও পথভ্রষ্ট হতো। আর যদি আপনি পানির পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনিও ডুবতেন এবং আপনার উম্মতও ডুবত। অতঃপর বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হলো এবং যাত্রা শুরু হলো ঊর্ধ্ব আকাশপানে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ আরো অসংখ্য ফেরেশতা। চলতে চলতে এক পর্যায়ে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে গিয়ে পৌঁছালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজায় টোকা দিলেন। ভেতর থেকে আসমানের দারোয়ান জিজ্ঞেস করল, কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, আমি জিবরাইল। পুনরায় ভেতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেতর থেকে আবারও প্রশ্ন করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। এরপর দারোয়ান প্রথম আকাশের দরজা খুলে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে উঠলেন এবং দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন, ইনি আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। হযরত আদম আলাইহিস সালামও সালামের উত্তর দিলেন এবং মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং সাথে কিছু উপদেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে। তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন এবং বলেন, এরা হলো পবিত্র আত্মা যা পবিত্র দেহ হতে নির্গত। আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলে ওঠেন, এরা হলো নিকৃষ্ট আত্মা যা একটি নিকৃষ্ট দেহ হতে নির্গত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এর কারণ কি? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ডান পাশে যে আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুল ইয়ামিন অর্থাৎ জান্নাতবাসী, আর বাম পাশে যে মানব আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুন নার অর্থাৎ জাহান্নামী। তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে তার মনটা খুশিতে ভরে ওঠে এবং বলেন, এরা হলো পবিত্র আত্মা যা পবিত্র দেহ হতে নির্গত। আর যখন বাম দিকে তাকান তখন তার জাহান্নামী সন্তানদেরকে দেখে তিনি বেদনায় ভরাক্রান্ত হয়ে পড়েন এবং তিনি বলে ওঠেন, এরা হলো নিকৃষ্ট আত্মা যা একটি নিকৃষ্ট দেহ হতে নির্গত। হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন এবং আগের মতো প্রশ্ন উত্তরের পর দারোয়ান গেট খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। এখানে তার সাথে সাক্ষাৎ হয় হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে। এরপর চলে যান তৃতীয় আসমানে, সেখানে সাক্ষাৎ হয় ইউসুফ আলাইহিস সালামের সাথে। এরপর চলে যান চতুর্থ আসমানে, সেখানে দেখা হয় ইদ্রিস আলাইহিস সালামের সাথে। এরপর পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম এবং ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন সপ্তম আসমানে। সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধ বাইতুল মামুরের কাছে বসে আছেন। বাইতুল মামুর হলো দুনিয়ার বাইতুল্লাহ সোজা সপ্তম আকাশে ফেরেশতাদের কিবলা। দৈনিক 70,000 ফেরেশতা এর তাওয়াফ করেন এবং যারা একবার তাওয়াফ করার সুযোগ পান কিয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, ইনি কে? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, ইনি হলেন আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন এবং তারা কিছুক্ষণ কথাবার্তা বললেন। এরপর বিদায় নিয়ে আরও উপরে উঠতে শুরু করলেন এবং চলতে চলতে এক সময় তিনি সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন।
সেখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখেন। অতঃপর সিদরাতুল মুনতাহার ভ্রমণ শেষে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনার একা যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, আপনি কি সাথে যাবেন না? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আর এক চুল পরিমাণও উপরের দিকে যাই তাহলে মহান আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমার সকল পাখা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। অতএব এখান থেকে আপনাকে একাই যেতে হবে। অপারগ হয়ে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই চলতে লাগলেন। জনমানবহীন নিস্তব্ধ নীরব এলাকা, কোথাও কোনো সারা শব্দ নেই। সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখ পানে এগিয়ে চলছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো, যাকে কোরআনের ভাষায় বলা হয় রফরফ। অতঃপর রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রফরফে উঠে বসলেন। রফরফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরও দ্রুত গতিতে উপরের দিকে চলতে লাগলো। এই সফরেও তিনি আল্লাহ তাআলার অনেক নিদর্শন দেখলেন, বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত দেখলেন। এক পর্যায়ে তিনি এমন এক স্থান অতিক্রম করতে লাগলেন যেখানে তিনি এক ভয়াল আকৃতির একজন ফেরেশতাকে দেখতে পেলেন, যার হাতে রয়েছে একটি নূরের ফলক আর তার পাশে রয়েছে একটি বিশাল গাছ, যাকে বলা হয় জান্নাতুল ইয়াকিন। এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে। ফেরেশতা কোনো দিকে মনোযোগ না দিয়ে একাগ্রচিত্তে তার হাতের ফলকটি দেখছেন আর একটু পর পর গাছের পাতার দিকে তাকাচ্ছেন। তিনি এই কাজে এতই মশগুল ছিলেন যে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন, কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথাটা নেড়ে তার সালামের জবাব দিলেন। একটু পরেই তিনি মাথা উঠালেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন। মূলত ইনি ছিলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। এরপর তিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন, আপনার মেরাজ শুভ হোক, এ সফর আপনার এবং আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। আজরাইল আলাইহিস সালামের এমন সুন্দর আচরণ দেখে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় কেটে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি একা সমগ্র পৃথিবীর সকল প্রাণীর রূহ কিভাবে কবজ করেন? উত্তরে আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত রয়েছে। ঠিক তেমনিভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় পৃথিবীর সকল মানুষের নাম ঠিকানা লিখিত আছে। যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার নামের পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতে থাকে। এক পর্যায়ে পাতাটা শুকিয়ে ঝরে পড়ে আর তখন আমি এ ফলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে একটা থালার মাঝে যদি কতগুলো পিঁপড়া থাকে তখন আপনি যেভাবে ওই থালার যেখান থেকে ইচ্ছে যে কয়টা পিঁপড়া মারতে পারেন, ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে একটা থালার মতো। সুতরাং আমি যেখানে যেভাবে যে কয়টা ইচ্ছা জান কবজ করতে পারি, যা আমার কাছে একেবারেই সহজ ব্যাপার। হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত জিবরাইল আলাইহিস সালাম হলেন মালাকুল মাউত, যিনি সকল মানুষ এবং প্রাণীদের জান কবজ করে থাকেন। তিনি হলেন এই দায়িত্বের প্রধান এবং তার অধীনে আরও অসংখ্য ফেরেশতা রয়েছেন যারা দুনিয়াবাসীর প্রাণ সংহার করে থাকেন। অতএব হযরত জিবরাইল আলাইহিস সালামকে সব জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আজরাইল, তুমি যখন মানুষের জান কবজ করো তখন ওই ব্যক্তির কেমন কষ্ট হয়? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর এক নবী ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিল। আমি আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করে পুনরায় তার মধ্যে প্রাণ সঞ্চার করি এবং তাকে জান কবজের সময়ের অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। নবী ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন, হে আজরাইল, তুমি যখন আমার জান কবজ করেছিলে তখন আমার কাছে মনে হয়েছে আমার দেহ থেকে যেন চামড়া খুলে নেওয়া হচ্ছে। তখন আমি ইদ্রিস আলাইহিস সালামকে বলেছিলাম, আল্লাহর শপথ, আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত আমি কারো রূহ কবজ করিনি। এ কথা শুনে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচলিত হয়ে উঠলেন, চিন্তিত হলেন স্বীয় উম্মতের কথা মনে করে। হযরত আজরাইল আলাইহিস সালাম এটা বুঝতে পেরে বললেন, তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের মধ্যে হতে যারা নেককার এবং দিনদার হবে তাদের রূহকে এমনভাবে কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের কোলে দোল খেতে খেতে ঘুমিয়ে যায় এবং কিছুই টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক এমনই হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও উপরে উঠতে লাগলেন। চলতে চলতে তিনি এমন এক জায়গায় গিয়ে পৌঁছালেন যেখানে কোনো রকম পানি আছে বলে মনে হচ্ছিল না। একেবারে নীরব নিস্তব্ধ এলাকা, কোনো রকম সারা শব্দ নেই, নেই কোনো কোলাহল। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন। ঠিক এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না এবং বিচলিত হবেন না। আপনি আরশে আজিমের সামনে আছেন। আপনার পালনকর্তা রব্বুল আলামিন
আপনার সম্মুখেই রয়েছেন। আপনি যা কিছু হাদিয়া পেশ করতে চান তা পেশ করুন। মহান আল্লাহ তাআলার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, এ ভেবে যে তিনি কি হাদিয়া পেশ করবেন। আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী, তিনি আরশ কুরসির মালিক, তিনি লৌহে মাহফুজের মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি সকল ধন ভাণ্ডারের মালিক। যিনি সকল কিছুর মালিক, তাকে তিনি কি উপঢৌকন দিবেন? তার কাছে কি বা আছে দেওয়ার মতো? কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন? এসব চিন্তা করে সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন এবং বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, অর্থাৎ সমস্ত মৌখিক, শারীরিক ও আর্থিক ইবাদত একমাত্র আল্লাহর জন্য। তখন মহান আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক। স্বীয় উম্মতের কাণ্ডারী রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন শান্তি, রহমত ও বরকতের সম্বন্ধ শুধুমাত্র তার দিকেই করা হচ্ছে, তখন উম্মতের দরদে তিনি ব্যাকুল হয়ে উঠলেন এবং বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয়, বরং আমাদের সকলের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক। প্রিয় দর্শক, দুনিয়ার মানুষ যখন তার প্রিয়জনের সাথে মিলিত হয় তখন তার অন্যান্য আপনজনদের কারো কথাই মনে থাকে না, কিন্তু রহমতের নবী তার এই বিশেষ চাওয়া পাওয়ার মাঝেও উম্মতের কথা ভুলতে পারলেন না, বরং দোয়ার মাঝেও তাদেরকে সামিল করে নিলেন। মূলত এজন্যই তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এদিকে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উম্মতের প্রতি এবং দরদ ও উদারতা দেখে আরশ বহনকারী ফেরেশতাগণ বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। মহান আল্লাহ তাআলা তার হাবিবের মেরাজের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সকল উম্মতের উপর নামাজের মধ্যে এই তাশাহুদ পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন। এই কথোপকথন শেষে মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করার তা করলেন। অতঃপর মহান আল্লাহ তাআলা এই উম্মত তথা আমাদেরকে বিশেষভাবে তিনটি উপঢৌকন দিলেন। প্রথমটি হলো 50 ওয়াক্ত নামাজ, দ্বিতীয়টি হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, আর তৃতীয়টি হলো মুশরিক ব্যতীত সকলকে ক্ষমার ঘোষণা। এই হাদিয়া নিয়ে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার থেকে বিদায় নিয়ে দুনিয়ার অভিমুখে রওনা হলেন। আসার পথে সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি কিছুই বললেন না, কিন্তু ষষ্ঠ আসমানে যখন হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলো, তখন তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, দৈনিক 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, সালাত তো অনেক সুকঠিন বিষয়, আর আপনার উম্মত হবে অত্যন্ত দুর্বল, তাদের জন্য এই বিধান পালন করা খুবই কষ্টকর হয়ে যাবে। আমি বনী ইসরায়েলকে খুব পরীক্ষা করেছি, তারা ছিল খুবই শক্তিশালী জাতি, সে তাদের উপরই নামাজ নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি, আপনার দুর্বল উম্মত এই দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না। অতএব আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান এবং আপনার ও আপনার উম্মতের জন্য তা সহজ করার আবেদন করুন। মূসা আলাইহিস সালামের কাছ থেকে এ পরামর্শ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট নামাজ কমিয়ে দেওয়ার বিনীত দরখাস্ত করলেন। তাই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পথে মূসা আলাইহিস সালামের সঙ্গে আবারও দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। তখন মূসা আলাইহিস সালাম পুনরায় আগের কথাই বললেন, আপনার উম্মত খুবই দুর্বল হবে, তারা দৈনিক এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আবার ফিরে যান এবং আপনার উম্মতের জন্য তা সহজ করার আবেদন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আল্লাহর দরবারে উপস্থিত হলেন এবং নামাজ কমিয়ে দেওয়ার বিনীত দরখাস্ত করলেন। মূসা আলাইহিস সালামের পরামর্শে এভাবে মোট 9 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যাতায়াত করলেন এবং প্রতিবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ বাকি থাকলো। মূসা আলাইহিস সালাম এবারও ফিরে যেতে বললেন এবং নামাজ কমিয়ে আনার আবেদন করতে বললেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিলেন, আমি আমার দয়াময় রবের কাছে অনেকবার গিয়েছি এবং নামাজ কমিয়ে দেওয়ার জন্য আবেদন করেছি, কিন্তু এখন আমি তার কাছে যেতে লজ্জাবোধ করছি, আমি আর যেতে পারবো না। এই কথা বলে তিনি নিচের দিকে রওনা হলেন। অদৃশ্য থেকে আল্লাহ তাআলার আওয়াজ আসলো, হে বন্ধু, আমার কথায় কোনো পরিবর্তন হয় না। আমি আমার বান্দার প্রতি অতিশয় মেহেরবান এবং দয়ালু। আমি কখনো আমার বান্দার উপর জুলুম করি না। হে নবী,
আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে সে 50 ওয়াক্তেরই সওয়াব পাবে। অতঃপর সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীদের এই সংবাদ দিলেন যে আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাস ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশে আরশে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় ভোর হওয়ার আগেই ফিরে এসেছি, তখন এই কথা শুনে সাথে সাথেই কাফের মুশরিকরা অট্ট হাসি শুরু করলো। কেউ বা তালি বাজাতে লাগলো, কেউ বা ব্যঙ্গস্বরে উপহাস করতে লাগলো। মুশরিকদের একটি দল দৌড়ে আবু বকর এর কাছে আসলো এবং বলল, দেখো দেখো, তোমার সাথী মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, বড় আজগবি কথা বলতে শুরু করেছে। সে নাকি আজ রাতে বাইতুল মুকাদ্দাস সফর করে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করে আবার ফিরে এসেছে। হে আবু বকর, তুমি বলো, এটা কি আদৌ সম্ভব? তুমিও কি এটা বিশ্বাস করবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এমন কথা কে বলেছে? এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? তারা উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদই এমনটা বলেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনে রাখো, আমি খোদার কসম করে বলছি, জমিন তার জায়গা থেকে সরে যেতে পারে, আসমান বদলে যেতে পারে, চন্দ্র সূর্য আলো শূন্য হতে পারে, কিন্তু আমার মাহবুব মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। সে যা বলেছে সত্য বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজ সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অকপটে সত্যায়নের কারণেই সেদিন থেকে তার উপাধি দেওয়া হয় সিদ্দিক, অর্থাৎ অতিশয় সত্যবাদী। এদিকে মুশরিকরা রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতে লাগলো এবং এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তারা বাইতুল মুকাদ্দাসে একাধারে 17 বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে এনে তার সামনে উপস্থিত করলো। ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। সে বলল, আচ্ছা বলুন তো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা এবং জানালা কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রশ্নে প্রথমে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, কারণ তিনি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গুনে দেখেননি, আর এজন্য তিনি সেখানে যাননি। কিন্তু মহান আল্লাহ তাআলা এ অবস্থায় তার প্রিয় মাহবুবের প্রতি সদয় হলেন এবং সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে তার সামনে তুলে ধরলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে গুনে গুনে দরজা এবং জানালার সংখ্যা বলে দিলেন। এছাড়া রাস্তায় দুটি কুরাইশ কাফেলা যারা সিরিয়া থেকে ব্যবসার মালামাল নিয়ে ফিরছিল, মাকামে রাওয়াহা এবং তাইম নামক জায়গায় তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোলাকাত হয়েছিল, তাদের একটি দল বুধবার নাগাদ মক্কায় ফিরে আসবে সে সংবাদও জানিয়ে দেন। কাফেলা যথারীতি বুধবার বেলা ডোবার আগেই মক্কায় ফিরে এলো। কিন্তু এত কিছুর পরও বিশিষ্ট কাফের নেতা ওয়ালিদ ইবনে মুগিরা বলে উঠল, এর সবকিছুই জাদু ছাড়া আর কিছুই নয়। প্রিয় ভিউয়ার্স, মিরাজের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের গুরুত্বপূর্ণ অধ্যায় এবং নবী জীবনের একটি গুরুত্বপূর্ণ মুজিজা। প্রতিটি মুমিনেরই ঈমান ও আবেগ জড়িয়ে আছে এর সাথে। তাই আমাদের করণীয় হচ্ছে মিরাজের ব্যাপারে সহিহ আকীদা পোষণ করা। আল্লাহ তাআলা নিজ সৃষ্টির বড় বড় কিছু কুদরত প্রিয় হাবিবকে দেখাবেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে সশরীরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে 7 আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। এটা সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় অধ্যায় এবং নবী জীবনের একটি গুরুত্বপূর্ণ মুজিজা। এটা মুসলমানের অকাট্য মৌলিক আকীদার অংশ, যে ব্যাপারে স্বচ্ছ বিশ্বাস রাখা প্রতিটি মুসলমানের জন্য অতীব জরুরি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে মিরাজ সম্পর্কে স্বচ্ছ বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আমিন। Please like, share, and subscribe our channel. আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও মহত্বে এবং নবুয়ত প্রাপ্তির পর গোপনে এরপর প্রকাশ্যে আরবের জাহেল লোকদেরকে ইসলামের প্রতি আহ্বানের ফলে সত্য ইসলামের বার্তা মক্কা ছাড়িয়ে পবিত্র মদিনাতেও ছড়িয়ে পড়েছিল। মক্কায় কুরাইশরা যখন লক্ষ্য করল তাদের দলের লোকজন ছাড়া মক্কা ও মক্কার বাইরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাথী সমর্থক জুটে গিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবীগণ একে একে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন, তখন তারা আশ করল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা একটি সুরক্ষিত স্থানে গিয়ে উঠেছেন এবং সেখানে তারা উপযুক্ত আশ্রয়ও পেয়ে গিয়েছে। তারা আশঙ্কা করতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে গিয়ে মিলিত হবেন এবং তারা সকলে একতাবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করবেন, যা প্রতিরোধ করা একেবারেই অসাধ্য হয়ে পড়বে। অতএব কিছুতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সাথে মিলিত হতে দেওয়া যাবে না। তারা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা বিহিত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে একটি জরুরি বৈঠক ডাকলো এবং দারুন নদওয়ায় সমবেত হওয়ার পরিকল্পনা করল।
দারুন নদওয়া ছিল কুসাই ইবনে কিলাবের বাড়ি, যা কুরাইশদের পরামর্শশালা হিসেবে ব্যবহার হতো। কুরাইশরা সেখানে বসে পরামর্শ ব্যতীত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করত না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তাদের মনে শঙ্কা দেখা দিল, এ সময়ও কুরাইশরা এ বিষয়ে একমত হলো যে দারুন নদওয়ায় বসে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সলা পরামর্শ করবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অতঃপর পরামর্শের সেই পূর্ব নির্ধারিত দিনটি যখন চলে এলো, যাকে তারা ইয়াউমুর রহমা নামে নামকরণ করেছিল, সেদিন একে একে কুরাইশদের সকল নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত হলো। সর্বশেষ এক প্রবীণ বৃদ্ধের বেশে শয়তান ইবলিশ দরজার সম্মুখে উপস্থিত হলো। মানুষরূপী ইবলিশকে দারুন নদওয়ার দরজায় দণ্ডায়মান দেখে তাদের মধ্যে একজন জিজ্ঞেস করল, এই প্রবীণ বৃদ্ধটিকে? একে তো আগে কখনো দেখিনি। একজন উত্তরে বলল, উনি নজদবাসীর এক প্রবীণ ব্যক্তি। তোমাদের পূর্ব নির্ধারিত পরামর্শের কথা শুনে তোমাদের আলাপ আলোচনা শুনতে এসেছেন। সবশেষে তিনি তার নিজ অভিমত ও পরামর্শ দানেও কার্পণ্য করবে না। তখন তারা বলল, আচ্ছা বেশ বেশ, আপনি ভেতরে আসুন। তখন ইবলিশ ভেতরে প্রবেশ করলো এবং তাদের সাথে পরামর্শ শরিক হলো। দারুন নদওয়ায় এই পরামর্শ সভায় উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, আবু সুফিয়ান ইবনে হরর, আবু জাহিল ইবনে হিশাম, উমাইয়া ইবনে খলফ সহ কুরাইশ বংশের সম্ভ্রান্ত ব্যক্তিরা উপস্থিত ছিল। পরামর্শ শুরুতেই একজন বলল, মুহাম্মদ এই ব্যক্তিটির ব্যাপারে যা দেখার ছিল তা তো সকলে দেখেছেন। আল্লাহর কসম খেয়ে বলছি, যখন বাইরে থেকেও তার সঙ্গী সাথী ও ভক্তের দল জুটে গিয়েছে, তখন তো আমরা তার আক্রমণ থেকে একেবারেই নিরাপদ বোধ করতে পারি না। সুতরাং সকলে মিলে এর একটা বিহিত করতেই হবে। এরপর অপরজন বলে উঠল, আমার মতে একে শিকলে আবদ্ধ করে তার পূর্বেকার কবি জুহায়ের ও নাবেগার মতো মৃত্যু পর্যন্ত দ্বার রুদ্ধ করে রেখে দিলেই ঠেলা চুকে যায়, আর এভাবে সে মরে গেলে আমরা এ আপদ থেকে বেঁচে যাই। এ কথা শুনে নজদের শায়করূপী শয়তান ইবলিশ বলে উঠল, না না, তোমার এ পরিকল্পনাটি যথার্থ নয়। তোমার বলা মতে সত্যি যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শৃঙ্খলাবদ্ধ করে দ্বাররুদ্ধ করে রেখে দাও, তবে ব্যাপারটি দরজার বাইরে তার বন্ধু বান্ধবের কাছে চলে যেতে পারে এবং তারা জোটবদ্ধ হয়ে তোমাদের উপর আক্রমণ চালাতে পারে। তাদের সংখ্যা তোমাদের সংখ্যাকে ছাড়িয়েও যেতে পারে, এমনকি তোমাদেরকে পরাস্ত করে তোমার হাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছিনিয়েও নিতে পারে। এটা তোমাদের জন্য কোনো সঠিক সিদ্ধান্ত হবে না, তোমরা অন্য কিছু ভেবে দেখো। তখন তারা আবার পরামর্শ করতে লাগলো এবং তাদের মধ্য হতে অপর একজন প্রস্তাব দিল, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মধ্য থেকে বের করে দিয়ে দেশান্তর করতে পারি। তখন সে কোথায় গেল বা তার কি হলো না হলো সে ব্যাপারে আমাদের আর মাথা ব্যথা থাকবে না। এমনকি সে যখন আমাদের মধ্যে থাকবে না, তখন তার উপদ্রব থেকে আমরা মুক্ত হয়ে যাব। তার এ পরামর্শ শুনে নজদি বৃদ্ধরূপী ইবলিশ শয়তান বলে উঠল, না না, আল্লাহর কসম খেয়ে বলছি, এটাও কোনো কাজের কথা হলো না। তোমরা যদি তাকে দেশান্তর করো, তাহলে তার সুন্দর কথা, মিষ্ট বাক্য ও মানুষের অন্তর জয় করে নেওয়ার অপূর্ব শক্তি কি তোমরা প্রত্যক্ষ করনি? আল্লাহর কসম খেয়ে বলছি, তোমরা যদি এমনটি করো, তবে সে কোনো আরব জনপদে গিয়ে উঠবে। তারপর তার সুমিষ্ট বুলি ও কোমল আচরণ দিয়ে তাদের মন জয় করে নেবে এবং তাদেরকে তার ভক্ত অনুরক্ত বানিয়ে নেবে। তারপর তাদেরকে সাথে নিয়ে তোমাদের দেশেই তোমাদের পদোন্নত করবে এবং তোমাদের শাসন ক্ষমতা তোমাদের হাত থেকে কেড়ে নিবে। তখন সে তোমাদের সাথে যাচ্ছে তাই আচরণ করবে। সুতরাং এভাবে তোমরা তার হাত থেকে নিরাপদ হতে পারবে না। এছাড়া তোমরা অন্য কোনো পরিকল্পনা খুঁজে বের করো। মূর্খের পিতা আবু জাহেল এতক্ষণ চুপ থেকে সকলের আলোচনা শুনছিল। এবার সে বলল, আমার কাছে একটি বুদ্ধি আছে, জানি না এ যাবৎ তোমরা কেউ ভেবেছ কিনা। সকলে ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করলো, হে জ্ঞান বৃদ্ধ, কি সেই বুদ্ধিটি? দয়া করে খুলে বলুন। আবু জাহেল বলল, আমার অভিমত হচ্ছে, আমরা আমাদের প্রত্যেক গোত্র থেকে একজন করে সাহসী, শক্তিশালী ও সম্ভ্রান্ত যুবককে বাছাই করব এবং তাদের প্রত্যেকের হাতে একটি করে শানিত তরবারি তুলে দিব। তারা সকলে একযোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমনভাবে আঘাত হানবে যেন এটা একই ব্যক্তির আঘাত। এভাবে তারা তাকে হত্যা করবে আর আমরা চিরতরে তার উপদ্রব থেকে নিষ্কৃতি লাভ করব। কেননা এভাবে তার খুনের দায়িত্ব সকল গোত্রের উপর বর্তাবে। ফলে বনু আব্দে মানাফ তখন গোটা জাতির সকল গোত্রের সাথে একা লড়াই করতে সমর্থ হবে না এবং তখন তারা রক্তপণ গ্রহণেই সম্মত হবে, আর আমরা সকলে অনায়াসেই সেই রক্তপণ আদায় করে দিব। আবু জাহেলের এই পরিকল্পনা শুনে নজদের বৃদ্ধরূপী ইবলিশ শয়তান বলে উঠল, এই লোকটি একটি কথার মতো কথা বলেছে। আমি তো এছাড়া
অন্য কোনো পথ দেখি না। তোমরা এই পরিকল্পনা অনুযায়ী সামনে অগ্রসর হতে পারো। ইবলিশের এই রায়ের পর সর্বসম্মতিক্রমে আবু জাহেলের প্রস্তাব গৃহীত হলো এবং সকলে মিলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করলো। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ঘরে অবস্থান করছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আজ আপনি আপনার বিছানায় রাত্রি যাপন করবেন না। কুরাইশরা আপনাকে হত্যার ষড়যন্ত্র করছে এবং আল্লাহর পক্ষ হতে আপনাকে হিজরতের অনুমতি প্রদান করা হয়েছে। জিবরাইল আলাইহিস সালামের এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের অবস্থান লক্ষ্য করলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি আমার বিছানায় আমার সবুজ হাজরমি চাদরটি গায়ে দিয়ে শুয়ে পড়ো, কারণ এতে তারা তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুতেন তখন ওই চাদরটি গায়ে দিয়ে শুতেন, তাই উক্ত চাদরটি ছিল অত্যন্ত বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত চাদরটি গায়ে দিয়ে শুয়ে পড়লেন। এরপর যখন রাতের আধার ঘনিয়ে এলো তখন ওই বাছাই করা যুবকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে উপস্থিত হয়ে পাহারা দিতে লাগলো এবং কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুতে যান তার অপেক্ষায় রইল। মূর্খের পিতা আবু জাহেলও তখন তাদের সাথে ছিল এবং তাদেরকে সাহস উদ্দীপনা দিচ্ছিল। আবু জাহেল তাদেরকে লক্ষ্য করে বলল, নিশ্চয়ই মুহাম্মাদের ধারণা তোমরা যদি তার ধর্মের অনুগত হও এবং তাকে অনুসরণ করো তাহলে তোমরা আরব আজমের বাদশাহ হয়ে যাবে। তারপর মৃত্যুর পর তোমরা পুনরায় জীবন লাভ করবে। তখন তোমাদের জন্য জর্দানের বাগ বাগিচার মতো সুন্দর বাগ বাগিচা হবে। আর যদি তোমরা তার কথা না মানো, তোমরা তার ধর্মের অনুগত না হও, তাহলে তোমাদের রক্তপাত করা বৈধ হবে এবং মৃত্যুর পর তোমরা পুনরায় জীবন লাভ করবে, আর তখন তোমাদেরকে আগুনে পোড়ানো হবে। এ কথা বলে আবু জাহেল সেখান থেকে দ্রুত চলে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্মুখে বের হলেন এবং হাতে এক মুষ্টি মাটি নিলেন। তারপর তিনি উক্ত মাটি পাহারারত যুবকদের দিকে নিক্ষেপ করছিলেন আর কোরআনের এই আয়াতটি পাঠ করছিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, যার অর্থ হলো, এবং আমি তাদের সামনে ও পশ্চাতে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। মাটি নিক্ষেপের সাথে সাথেই কুরাইশ যুবকদের চোখে পর্দা পড়ে গেল, ফলে তারা কিছুই দেখতে পেল না। আর এই ফাঁকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গন্তব্যপানে রওনা হয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখান থেকে চলে গেলেন তার পরপরই পাহারারত যুবকদের কাছে একজন আগন্তুক আসলো এবং তাদেরকে লক্ষ্য করে বলল, কি হে, এখানে তোমরা কার জন্য অপেক্ষা করছো? তারা জবাব দিল, মুহাম্মদের জন্য। লোকটি বলল, আল্লাহ তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন। আল্লাহর কসম, মুহাম্মদ তো তোমাদের সম্মুখ দিয়েই বেরিয়ে গেলেন আর তোমাদের প্রত্যেকের মাথায় মাটি নিক্ষেপ করে আপন গন্তব্য পথে চলে গিয়েছেন। তোমরা কি তোমাদের অবস্থান লক্ষ্য করবে না? তখন তারা অনুসন্ধান করে দেখলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর গায়ে দিয়ে তার বিছানার উপর শুয়ে আছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত হলেন। যখন তিনি ঘরে প্রবেশ করলেন তখন ভেতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বোন আসমা এবং তার দুই কন্যা সেখানে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নিকটে যারা আছে তাদেরকে সরিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, এরা তো আমারই কন্যাদ্বয় ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হন, এরা থাকলে আর কি আসে যায়। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা আমাকে বেরিয়ে পড়ার এবং হিজরত করার অনুমতি প্রদান করেছেন। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সহচর রূপে থাকবো? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমিও সঙ্গে থাকবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করার মনস্থ করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির পেছনের এক খিড়কির দ্বার দিয়ে দুজনে বেরিয়ে প্রথমে তারা গারে সুরের উদ্দেশ্যে রওনা হলেন। গারে সুর বা সওর গুহা ছিল মক্কার নিম্নাঞ্চলের একটি পাহাড়। চলতে চলতে তারা এক পর্যায়ে সওর গুহায় পৌঁছে গেলেন। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রবেশ করলেন এবং গুহায় কোনো হিংস্র প্রাণী আছে কিনা ভালো করে দেখে নিলেন, অর্থাৎ নিজের প্রাণকে বিপন্ন করে হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার বিধানের জন্য তিনি সচেষ্ট ছিলেন। অতঃপর তারা উভয়ে তাতে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে 3 দিন গারে সুরে অবস্থান করেন। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আব্দুল্লাহকে দিনের বেলা মক্কার লোকেরা
তাদের দুজন সম্পর্কে কি আলাপ আলোচনা করে তা জানার এবং রাত্রে এসে ওই দিনের খবরাদি পৌঁছে দিতে নির্দেশ দিলেন। পরে আব্দুল্লাহ ইবনে আবু বকর দিনভর কুরাইশদের মধ্যে ঘোরাফেরা করে তাদের সলা পরামর্শ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তাদের আলাপ আলোচনা শুনতেন। আর সন্ধ্যাবেলা সওর গুহায় এসে তাদেরকে সে খবরাদি অবহিত করতেন। আব্দুল্লাহ ইবনে আবু বকর যখন ভোরে তাদের নিকট থেকে মক্কা শরীফের দিকে যেতেন, তখন আবু বকরের আজাদকৃত গোলাম আমির ইবনে ফুয়াইরা বকরির পাল নিয়ে তার পিছু পিছু যেতেন, যাতে করে তার পদচিহ্নগুলো মুছে যায়। এই 3 দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে এবং তার আজাদকৃত গোলাম আমির ইবনে ফুয়াইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীর সম্মানার্থে সারাক্ষণ খেদমতে নিয়োজিত থাকতেন। অপরদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কন্যা আসমা বিনতে আবু বকর রাতের বেলা তাদের প্রয়োজনীয় খাবার সামগ্রী নিয়ে তাদের কাছে আসতেন। এভাবে যখন 3 দিন অতিবাহিত হয়ে গেল এবং লোকজনের মধ্যে তাদের ব্যাপারে চাঞ্চল্য একটু কমে গেল, তখন তাদের পূর্ব নির্ধারিত সেই শ্রমিক ব্যক্তিটি তাদের দুজনের জন্য 2টি উট এবং নিজের উটটি নিয়ে হাজির হলো। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2টি উটের মধ্যে উত্তম উটটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হন, আপনি আরোহণ করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে উট আমার নিজের নয় তাতে আমি আরোহণ করতে পারি না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের মতো এমন মহামূল্যবান আমল যার সকল নবী রাসূলগণই করেছেন, সে আমলটি নিজের জান ও মাল দিয়ে করার জন্য আগ্রহী ছিলেন। তাই আল্লাহর পথে হিজরত ও জিহাদের পূর্ণ সওয়াব লাভের উদ্দেশ্যে তিনি আপন সম্পদ দ্বারা নিজ বাহন ক্রয় করতে আগ্রহ প্রকাশ করেছেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার বলে উঠলেন, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হন ইয়া রাসূলুল্লাহ, এই উট আপনারই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তা হতে পারে না, তুমি কত মূল্যে এই উট ক্রয় করেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এত মূল্যে ক্রয় করেছি হে আল্লাহর রাসূল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওই মূল্যের বিনিময়ে আমি তা গ্রহণ করলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার। এরপর তারা দুজনেই বাহনে আরোহণ করলেন এবং রওনা হয়ে গেলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে বের হয়ে পড়লেন এবং কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তন্ন তন্ন করে খুঁজেও কোনো সন্ধান পেল না, তখন কুরাইশরা এক বৈঠকে ঘোষণা করে দিল, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে আসতে পারবে তাকে 100 উট পুরস্কৃত করা হবে। এমন সময় উক্ত বৈঠকে এক ব্যক্তি বলল, আল্লাহর কসম, একটু আগেই আমার সম্মুখ দিয়ে 3 জন আরোহী অতিক্রম করলো, আমার মনে হয় এরা মুহাম্মদ ও তার সাথীরাই হবেন। উক্ত বৈঠকে সুরাকা ইবনে মালিক নামে এক ব্যক্তি বসা ছিল, যিনি মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে এসে পুরস্কারের 100 উট লাভ করতে চাইল। সে চোখের ইঙ্গিতে ওই ব্যক্তিকে চুপ করতে বলল আর মুখে বলল, এরা অমুক গোত্রের লোক, তাদের পশু হারিয়ে গিয়েছে আর তা খুঁজতেই তারা এদিকে এসেছে। তখন উক্ত ব্যক্তি বলল, হবে হয়তো। তারপর সে চুপ হয়ে গেল। এরপর সুরাকা ইবনে মালিক অল্প কিছুক্ষণ বৈঠকে থেকে ঘরে চলে আসলো, কেউ যাতে টের না পায় যে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার উদ্দেশ্যে বের হচ্ছেন। এই জন্য অত্যন্ত গোপনে এবং সতর্কতার সহিত ঘোড়া এবং অস্ত্র বের করলেন। এরপর তিনি রওনা হওয়ার পূর্বে নিজের ভাগ্য নির্ণয়ের উদ্দেশ্যে তুনির থেকে একটি তীর বের করলেন, কিন্তু তুনির থেকে তার অপছন্দনীয় তীরটি বের হলো, যাতে তিনি বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অনিষ্ট হবার নয়। এরপর সে ফিসফিস করে বলল, আমার বড্ড আশা ছিল তাকে ধরে এনে দিয়ে কুরাইশদের ঘোষিত পুরস্কারের 100টি উটনি আদায় করব, কিন্তু ভাগ্য তো তার বিপরীত দেখাচ্ছে। কিন্তু সে হাল ছাড়ল না, বরং আর দেরি না করে বাহনে চড়ে পদচিহ্ন লক্ষ্য করে এগোতে লাগলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই তার ঘোড়াটি হোঁচট খেল এবং সে পড়ে গেল। তখন সে মনে মনে ভাবল, ব্যাপার কি? তারপর সে তার তীর বের করে আবারও সে ভাগ্য নির্ণয়ের চেষ্টা করলো, কিন্তু পুনরায় সেই অবাঞ্ছিত তীরটি বেরিয়ে এলো, যার মানে হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অনিষ্ট হবার নয়। সুরাকা এবারও হাল ছাড়ল না, বরং সে আরো মরিয়া হয়ে উঠল এবং মনে মনে ভাবল, যেভাবেই হোক আমি তার পিছু ধাওয়া না করে ছাড়ছি না। এটা ভেবে সে আবার ঘোড়ায় চড়ে সামনে অগ্রসর হতে লাগলো, কিন্তু কিছুদূর যাওয়ার পর আবারও ঘোড়াটি হোঁচট খেল আর সে মাটিতে পড়ে গেল। সে মনে মনে বলল, ব্যাপার কি হচ্ছে এসব? এবারও সে তীর নিয়ে ভাগ্য নির্ণয় করার চেষ্টা করলো, কিন্তু তার ভাগ্য আর পরিবর্তন হল না, বরং এবারও সেই অবাঞ্ছিত তীরটি বেরিয়ে এলো, যার অর্থ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অনিষ্ট হবার নয়। সুরাকা মরিয়া হয়ে মনে মনে বলল, যেভাবেই হোক আমি তার পিছু নিব এবং তাকে ধরেই ছাড়ব।
অতএব সে আবার ঘোড়ায় চড়ে পদচিহ্ন অনুসরণ করে সামনে এগোতে লাগলো। এবার সে চলতে চলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে চলে আসলো এবং তাদেরকে দেখে ফেলল। সে যখন একেবারে নিকটে চলে আসলো, ঠিক তখনই তার ঘোড়াটি আবারও হোঁচট খেল এবং তার সম্মুখের পা দুটি মাটিতে ডেবে গেল, আর সুরাকা ঘোড়ার উপর থেকে মাটিতে পড়ে গেল। এরপর যখন ঘোড়াটি তার সম্মুখের পাদয় টেনে বের করলো, তখন সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে লাগলো। তা দেখে সুরাকা অত্যন্ত ভয় পেয়ে গেল। সাথে সাথে অনুধাবন এবং বিশ্বাস করে নিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কবল থেকে সুরক্ষিত রাখা হয়েছে, আর এটা দিবালোকের ন্যায় একেবারেই স্পষ্ট। এরপর সুরাকা উচ্চস্বরে বলল, আমি সুরাকা ইবনে মালিক, আপনারা আমাকে সুযোগ দিন, আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আল্লাহর কসম, আমি আপনাদের সাথে কোনরূপ ছলনা করব না, অথবা আমার পক্ষ থেকে এমন কোনো আচরণ প্রকাশ পাবে না যা আপনারা অপছন্দ করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, তাকে জিজ্ঞেস করো, তুমি আমাদের কাছে কি চাও? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুরাকাকে জিজ্ঞেস করলো, তুমি আমাদের কাছে কি চাও? উত্তরে সুরাকা বলল, আমাকে একটি চিরকুট লিখে দিন, যা আমার ও আপনাদের মধ্যকার একটি নিদর্শন হয়ে থাকবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, একে একটি চিরকুট লিখে দাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাগজের টুকরোর উপর চিরকুটটি লিখে তার দিকে নিক্ষেপ করলেন। সুরাকা চিরকুটটি নিয়ে তার তুনের মধ্যে রেখে দিল এবং সেখান থেকে ফিরে গেল। পরবর্তীতে মক্কা বিজয়ের পর সুরাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণে ধন্য হন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে চলতে লাগলেন। চলতে চলতে তারা এক সময় উম্মে মাবাদের তাঁবুর পাশ দিয়ে অতিক্রম করতে লাগলেন। উম্মে মাবাদ ছিলেন একজন সদাচরণকারী দানশীল মহিলা। সে সর্বদা তার তাঁবুর পাশ দিয়ে অতিক্রমকারী লোকদেরকে পানাহার করাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তার তাঁবু অতিক্রম করছিলেন, তখন তারা তার কাছে জিজ্ঞেস করলেন, তোমার কাছে খাবারের কিছু আছে কি? সে উত্তরে বলল, আল্লাহর শপথ, আমার কাছে খাবারের কিছু থাকলে আমি অবশ্যই আপনাদের মেহমানদারি করতে মোটেও কার্পণ্য করতাম না। মূলত সেটি ছিল দুর্ভিক্ষের বছর। খাদ্যের অভাবে উম্মে মাবাদের বকরিগুলো শুকিয়ে গিয়েছিল এবং তার ঘরে কোন রকম খাবারও ছিল না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর এক পাশে একটি বকরি দেখতে পেলেন, যা ছিল একেবারে জীর্ণ শীর্ণ। তিনি উম্মে মাবাদকে লক্ষ্য করে বললেন, ওহে উম্মে মাবাদ, এই বকরিটি এখানে কেন? উম্মে মাবাদ বললেন, দুর্বলতার কারণে এটি অন্যান্য বকরির সাথে চলতে পারে না, তাই এটি পিছনে রয়ে গিয়েছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বকরিটি কি দুধ দেয়? উম্মে মাবাদ বলল, এটি তো দুর্বলতার কারণে চলতেই পারে না, দুধ দেবে কোত্থেকে? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমাকে এটি দহন করার অনুমতি দিবে? উম্মে মাবাদ বলল, আমার মাতা পিতা আপনার জন্য কোরবান হোক, আপনি যদি তাতে কোনো দুধ দেখেন তাহলে দহন করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের কাছ থেকে অনুমতি নিয়ে বকরির স্তনে হাত দিলেন এবং বিসমিল্লাহ পাঠ করলেন এবং বরকতের জন্য দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়ার সাথে সাথে দুধে বকরিটির স্তন পূর্ণ হয়ে গেল। তিনি পাত্র আনতে বললেন। পাত্র আনার পর তাতে দুধ দহন করলেন। দুধে পাত্র ভর্তি হয়ে গেল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্ত সহকারে দুধ পান করলেন এবং তার সাথীরাও দুধ পান করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পান করলেন এবং দ্বিতীয়বারও তিনি পাত্র ভর্তি করে দুধ দহন করলেন। এরপর উম্মে মাবাদের তাঁবু ত্যাগ করলেন। কিছুক্ষণ পর উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরি চড়িয়ে তাঁবুতে ফিরে আসলো এবং তাঁবুতে দুধ দেখে আবু মাবাদ আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলো, তুমি দুধ কোথায় পেলে? বকরিগুলো তো খাদ্যের অভাবে শুকিয়ে আছে, বাড়িতে তো কোনো দুধের ছাগল নেই যেখান থেকে দুধের ব্যবস্থা হবে। উম্মে মাবাদ বলল, আল্লাহর শপথ, আমাদের কাছ দিয়ে এমন একজন বরকতময় লোক অতিক্রম করেছেন যার হাতের ছোঁয়ায় আমাদের জীর্ণশীর্ণ বকরিতে দুধ চলে আসে, যা থেকে তিনি সহ তার সাথীরাও অত্যন্ত তৃপ্তি সহকারে দুধ পান করে। অতঃপর এ পাত্র ভর্তি করে রেখে তিনি বিদায় নেন। এ কথা শুনে আবু মাবাদ বলল, আল্লাহর শপথ, আমার ধারণা এই লোকটিকেই কুরাইশরা হন্যে হয়ে খুঁজছে। হে উম্মে মাবাদ, আমার কাছে তার গুণগান বর্ণনা করো। তারপর উম্মে মাবাদ আবু মাবাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজ্জ্বল রং, জলজলে মুখ, সুমধুর আচরণ, অত্যন্ত চমৎকার এবং হৃদয় গ্রাহী করে রাসূলের গুণগান ও পরিচয় তুলে ধরল। উম্মে মাবাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ও গুণাবলী শুনে আবু মাবাদ বলল, আল্লাহর শপথ, নিশ্চয়ই এই ব্যক্তি হচ্ছেন তিনি যার সম্পর্কে কুরাইশরা বলাবলি করছে এবং যাকে তারা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। আমার ইচ্ছা ছিল যে আমিও তার সাথী হয়ে যাব। আমি যদি সুযোগ পাই তাহলে অবশ্যই তার সঙ্গী হব। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে কুবা নামক স্থানে পৌঁছালেন। কুবার বাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের জন্য এতটাই ব্যাকুল ছিলেন যে
যখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বের হওয়ার সংবাদ জানতে পেরেছিলেন, তখন থেকেই তারা প্রতিদিন ভোরের নামাজ আদায় করে তাদের পাহাড়ি এলাকা থেকে বাইরে বেরিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় থাকতেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবায় পৌঁছলেন, সকলেই তাকে স্বাগত জানালেন এবং সাদরে গ্রহণ করলেন। কুবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমির ইবনে আউফের পল্লীতে সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অবস্থান করেন এবং সেখানে তিনি একটি মসজিদের ভিত্তি স্থাপন করেন। এরপর শুক্রবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে বেরিয়ে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হলেন। চলতে চলতে একসময় তারা মদিনায় পৌঁছে যান। মদিনায় পৌঁছানোর পর প্রত্যেক গোত্রই তাদের নিজ নিজ গোত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবতরণের আবেদন করেন। তখন তিনি উষ্ট্রির দিকে ইঙ্গিত করে বলেন, এর পথ ছেড়ে দাও, কেননা এটি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। তখন সকলে উষ্ট্রির পথ ছেড়ে দিল। ফলে উষ্ট্রি মুক্তভাবে এগোতে লাগলো। যেতে যেতে যখন উষ্ট্রিটি মালিক ইবনে নাজ্জার গোত্রের নিকট আসলো, তখন সে থেমে গেল এবং উষ্ট্রিটি সেখানে বসে পড়ল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষ্ট্রির পিঠ থেকে অবতরণ করলেন। মদিনায় পৌঁছানোর পর একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে একত্র করলেন এবং তিনি তাদের মাঝে দাঁড়িয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করলেন। তারপর তিনি সকলের উদ্দেশ্যে বললেন, নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার। আমি তার প্রশংসা করছি এবং তারই সাহায্য প্রার্থনা করছি এবং আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করছি আমাদের রিপুর মন্দ আমলের অনিষ্ট থেকে। যাকে আল্লাহ হেদায়েত দান করেন তাকে কেউ গোমরাহ করতে পারে না, আর যাকে আল্লাহ গোমরাহ করেন তাকে কেউ হেদায়েত করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। নিঃসন্দেহে সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহ তাআলার কিতাব আল কোরআন। সেই ব্যক্তি সফলকাম যার অন্তরকে আল্লাহ তাআলা সৌন্দর্য ও সুষমা দ্বারা সুসজ্জিত করেছেন এবং কুফরের পর তাকে ইসলামের মধ্যে প্রবিষ্ট করেছেন। এবং সেই ব্যক্তি মানুষের সমস্ত বাণীর উপর একেই প্রাধান্য দিয়ে অবলম্বন করেছে। নিঃসন্দেহে এটি হচ্ছে সর্বোত্তম বাণী এবং সর্বাধিক অলঙ্কার সমৃদ্ধ। আল্লাহ তাআলা যা ভালোবাসেন তোমরাও তাই ভালোবাসবে এবং তোমাদের পরিপূর্ণ অন্তর দিয়ে তোমরা আল্লাহকে ভালোবাসবে। আল্লাহর কালাম ও তার জিকিরের প্রতি বিরক্ত হও না এবং তোমাদের অন্তর যেন এ ব্যাপারে পাষাণ না হয়, কেননা আল্লাহ যেসব বস্তু সৃষ্টি করেন তা থেকে কিছু কিছুকে তিনি নির্বাচিত ও বৈশিষ্ট্যমণ্ডিত করেন। যেসব বস্তু মানুষকে দেওয়া হয়েছে সেগুলোতে রয়েছে হালাল ও হারাম। সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে আর কিছুকেই শরিক করবে না এবং তাকে যেরূপ ভয় বা সমীহ করা উচিত সেরূপ ভয় ও সমীহ করবে। আল্লাহর ব্যাপারে তোমরা তোমাদের মুখ দিয়ে যা বলো সেসব কথার মধ্যে সর্বাধিক সত্য কথাটাই বলবে। তোমাদের পরস্পরের মধ্যে সৌহার্দ্য রক্ষা করবে আল্লাহর রহমতের দ্বারা। নিঃসন্দেহে আল্লাহ রাগান্বিত হন তার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গের দরুন। তোমাদের প্রতি শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। হে মানব সকল, তোমরা নিজেদের জন্য কিছু ভালো কাজ করে নাও। তোমাদের জেনে রাখা উচিত আল্লাহর কসম তোমাদের প্রত্যেকেই একে একে মৃত্যুর শিকার হবে এবং তার ছাগলপালকে এমন অবস্থায় ছেড়ে যাবে যে তার কোনো রাখাল থাকবে না। তারপর তার সাথে তার প্রভু এমনভাবে কথা বলবেন যার মধ্যবর্তী কোনো দোভাষী থাকবে না এবং কোনো পর্দা বা আবরণও তাকে গোপন করবে না। তিনি বলবেন, তোমার কাছে কি আমার রসুল আসেনি? তারপর তিনি কি তোমার কাছে প্রচার করেনি যে আমি তোমার প্রভু আল্লাহ তোমাকে সম্পদ দান করেছি, তোমার প্রতি আমার করুণা বর্ষণ করেছি, তুমি তোমার নিজের জন্য পূর্বে কি প্রেরণ করেছ? তখন বান্দা ডানে বায়ে তাকাবে কিন্তু কিছুই দেখতে পাবে না। তারপর সে সম্মুখের দিকে তাকাবে কিন্তু তার সামনে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাবে না। সুতরাং যে পারে সে যেন তার মুখমণ্ডলকে আগুন থেকে রক্ষা করে, যদিও বা তা একটি খেজুরের টুকরো দিয়েও হয়। আর যে খেজুরের টুকরো না পায় সে যেন একটি পবিত্র বাক্য দ্বারাই এর চেষ্টা করে, কেননা এর দ্বারাও জাযা বা প্রতিদান দেওয়া হবে। একটি পুণ্যের ফল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত হবে। শান্তি বর্ষিত হোক তোমাদের প্রতি এবং আল্লাহর রহমত এবং বরকত রাশিও বর্ষিত হোক। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবীর উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। Please like, share, and subscribe our channel. একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় মহান আল্লাহ তাআলার ইবাদতে ধ্যানমগ্ন ছিলেন। এমন সময় তিনি আলোকোজ্জ্বল একটি নূর দেখতে পেলেন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছোটাছুটি করছিল। এমন আলোকোজ্জ্বল নূর তিনি আগে কখনো দেখেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিলের সূচনা হয় সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্নই দেখতেন তা প্রভাতের আলোর ন্যায় সত্যে পরিণত হতো। এর পরপরই
নির্জনতা তার অতি প্রিয় হয়ে গেল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহর ত্যাগ করে প্রায়ই শহরের বাইরে চলে যেতেন এবং মক্কা মদিনার মাঝে অবস্থিত জাবালে নূর নামক পর্বতের চূড়ায় বিদ্যমান হেরা গুহায় গিয়ে সেখানে তিনি প্রায় 1 সপ্তাহ বা 10 দিন অবস্থান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সাথে করে কিছুদিনের জন্য খাবার নিয়ে যেতেন। আর খাবার শেষ হয়ে গেলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে জবের ছাতু বানিয়ে হেরা গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আসতেন। পূর্ণ সপ্তাহ বা 10 দিন তিনি এই গুহায় একাকী আল্লাহর ধ্যানে কাটাতেন। খাবারের সময় হলে গমের আটা পানির সঙ্গে মিশিয়ে পান করতেন এবং এটি ছিল তার এ সময়ের খাদ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহার উদ্দেশ্যে বের হতেন তখন প্রথমে তিনি আগে আল্লাহর ঘর কাবা শরীফে উপস্থিত হতেন এবং কাবা শরীফ তাওয়াফ করতেন। তাওয়াফ শেষ করে তারপর তিনি হেরা গুহার দিকে অগ্রসর হতেন। প্রতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পাথর গাছপালা যা সামনে পড়তো তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম প্রদান করত। পবিত্র রমজান মাসের 27 তারিখ কদরের রাত চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের ন্যায় আজও মহান আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন ছিলেন। এরই মধ্যে সত্যের পয়গাম মহামান্বিত আল কোরআন নিয়ে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আমি পড়তে পারি না। এটা বলার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাপটে এত প্রবলভাবে চাপ দিয়ে ধরলেন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হলো। এরপর জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলেন এবং পুনরায় বললেন, ইকরা, আপনি পড়ুন। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয়বার জাপটে ধরে এত প্রবলভাবে চাপ দিয়ে ধরলেন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হলো। এরপর জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলেন এবং পুনরায় বললেন, ইকরা, আপনি পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃতীয়বার আবারও জাপটে ধরে এত প্রবলভাবে চাপ দিয়ে ধরলেন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হলো। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা, আপনি পড়ুন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি পড়ব? এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলেছিলেন যেন জিবরাইল আলাইহিস সালাম আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেপে না ধরেন, কারণ এটা ছিল খুবই কষ্টকর। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন। পড়ুন, আর আপনার রব সর্বাপেক্ষা সম্মানিত, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে তার অজানা জিনিস শিখিয়েছেন। তৃতীয়বার চাপ দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই অংশ পড়ে ফেললেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আর কিছুই বললেন না এবং সেখান থেকে চলে গেলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে বের হলেন এবং কিছুটা সামনে অগ্রসর হতেই আকাশের দিক থেকে একটি আওয়াজ শুনতে পেলেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রসুল আর আমি জিবরিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মুখ তুলে তাকালেন এবং দেখতে পেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশের এক প্রান্তে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রসুল আর আমি জিবরিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে অপলক নেত্রে তার দিকে তাকিয়ে রইলেন এবং আগে পিছে কোনো দিকেই নড়তে পারছিলেন না। কিছুক্ষণ পর হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি থেকে অন্তর্হিত হলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ফিরে আসলেন, কিন্তু তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত ছিলেন। ভয়ে তিনি তখন কাঁপতেছিলেন। তিনি প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এসে বললেন, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে বস্ত্রাবৃত করো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বস্ত্রাবৃত করলেন। এরপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় চলে গেল এবং তিনি কিছুটা স্বাভাবিক হলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার নিকট সমস্ত ঘটনা বর্ণনা করলেন এবং বললেন, আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করছি। এ কথা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, কখনো নয়, আল্লাহর শপথ, মহান আল্লাহ তাআলা কখনো আপনাকে অপমানিত করবেন না, কারণ আপনি নিজ আত্মীয়তার বন্ধন অটুট রাখেন, দুর্বল ও অসহায়দের সাহায্য করেন, অভাবীদের অভাব দূর করেন, মেহমানদের মেহমানদারি করেন, মানুষকে সত্যের পথ দেখান এবং বিপদগ্রস্তদেরকে সাহায্য করেন। যে এ সকল ভালো কাজ করে থাকে তাকে মহান আল্লাহ তাআলা কখনোই লাঞ্ছিত করবেন না। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি আরো গভীরভাবে অনুধাবনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে তার চাচাতো ভাই সে যুগের বিখ্যাত পণ্ডিত ওয়ারাকা ইবনে নাওফালের নিকট আগমন করলেন। ওয়ারাকা ইবনে নাওফাল জাহিলি যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি পূর্বতন আসমানি কিতাবসমূহে পারদর্শী একজন ধর্মপরায়ণ খ্রিস্টান পণ্ডিত ছিলেন। এছাড়াও পার্থিব জ্ঞানেও তিনি যথেষ্ট বুৎপত্তি সম্পন্ন ছিলেন।
তিনি অতিশয় বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লক্ষ্য করে বললেন, হে ভ্রাতা, আপনি আপনার ভাতিজার কথা শুনুন। অতঃপর ওয়ারাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে ভাতিজা, আপনার সাথে কি ঘটেছে এবং আপনি কি দেখেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ঘটে যাওয়া সবকিছু এবং যা দেখেছেন তার সবই বর্ণনা করলেন। সব শুনে ওয়ারাকা বললেন, ইনি হলেন সে জিবরিল ফেরেশতা যাকে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের নিকট প্রেরণ করেছিলেন। এরপর ওয়ারাকা আফসোস করে বললেন, হায়, আমি যদি এই সময় যুবক থাকতাম। হায়, তোমার জাতি যখন তোমাকে মক্কা শহর হতে বের করে দিবে, আমি যদি সেই সময় জীবিত থাকতাম। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকাকে জিজ্ঞেস করলেন, তারা কি সত্যি আমাকে বের করে দিবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, নিঃসন্দেহে তারা আপনাকে আপনার মাতৃভূমি থেকে বের করে দিবে। আপনি যা কিছু নিয়ে এসেছেন তদ্রূপ হযরত মুসা আলাইহিস সালামও তা নিয়ে এসেছেন এবং তার সহিত এমন শত্রুতা করা হয়েছে। আমি যদি আপনার যুগে বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনাকে যথাসাধ্য সাহায্য করব। এরপর ওয়ারাকা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে খাদিজা, আমার প্রতীক্ষা অনেক দীর্ঘ হয়েছে, তবে আমার প্রত্যাশা হলো মক্কার উঁচু ভূমি ও নিম্নভূমির মধ্যখান থেকে তোমার কথার বাস্তব রূপ প্রতিভাত হতে আমি দেখতে পাচ্ছি। যেই কথা তুমি ঈসাই ধর্মযাজকের বরাত দিয়েও জানিয়েছিলে, ধর্মযাজকের কথায় হেরফের হোক তা আমি পছন্দ করি না। আমার প্রতীক্ষিত ব্যাপারটি এই যে মুহাম্মদ অচিরেই আমাদের নেতা ও সর্দার হবেন এবং তার বিরুদ্ধবাদীদের পরাজিত করবেন। দেশের সর্বত্র তিনি এমন আলো ছড়িয়ে দিবেন যা দ্বারা সমগ্র সৃষ্টিজগৎকে তিনি বিশৃঙ্খলা হতে রক্ষা করবেন। যারা তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে তারা পর্যুদুষ্ট ও ক্ষতিগ্রস্ত হবে, আর যারা তার সঙ্গে সম্প্রীতি স্থাপন করবে তারা হবে সফলকাম। হায় আফসোস, যখন এই সকল ঘটনা ঘটবে তখন আমি যদি উপস্থিত থাকতাম তাহলে তোমাদের সকলের আগেই আমি সেই দলের অন্তর্ভুক্ত হতাম। কুরাইশরা যাকে খুবই অপছন্দ করবে, যদিও তারা নিজেদের মক্কা নগরীতে তার বিরুদ্ধে চিৎকার করে আকাশ বাতাস মুখরিত করে তুলবে। যে জিনিসকে কুরাইশরা সকলে অপছন্দ করবে, আমার প্রত্যাশা এই যে তা দিয়েই আমি আরশের অধিপতির নিকট উন্নীত হব যখন তারা অধঃপতিত হবে। তাদের অধঃপতনের কারণ এই হবে যে যিনি উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন তারা তাকে প্রত্যাখ্যান করবে। কুরাইশরা যদি বেঁচে থাকে এবং আমিও যদি বেঁচে থাকি তবে সেই দিন অস্বীকারীরা ভীষণভাবে আর্তনাদ করবে, আর আমি যদি বেঁচে না থাকি তাহলে প্রত্যেক যুবক প্রত্যক্ষ করিবে যে নিয়তির বিধান অনুযায়ী বিরুদ্ধাচরণকারীরা ধ্বংস হয়ে যাবে। ওয়ারাকার সাথে কথা বলার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়িতে চলে আসলেন। এদিকে কিছুদিন পর সাময়িকভাবে ওহী আগমন বন্ধ হয়ে যায়। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি এতটাই চিন্তিত হয়ে পড়েছিলেন যে কয়েকবার তিনি ঘর থেকে বের হয়ে পাহাড়ের চূড়ায় উঠে সেখান থেকে নিজেকে নিচে ফেলে দেওয়ার জন্য মনস্থ করছিলেন। কিন্তু যখনই তিনি নিজেকে পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছেন তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম তার নিকট উপস্থিত হয়েছেন এবং বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহর রাসূল, এটি ধ্রুব সত্য। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্থিরতা কেটে শান্তি আসত, তার মন শান্ত হয়ে যেত এবং তিনি ঘরে ফিরে আসতেন। ওহী বিরতির মেয়াদ দীর্ঘ হলে তিনি ঐরূপ অস্থির হয়ে উঠতেন এবং অনুরূপভাবে পাহাড়ের চূড়ায় আরোহণ করতেন। সেখানে জিবরাইল আলাইহিস সালামও উপস্থিত হতেন এবং তাকে অনুরূপ সান্ত্বনা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল ও নবুয়ত লাভের পর ইসলামের দাওয়াতের কার্যক্রম অত্যন্ত গোপনে চলতে থাকে। প্রায় 3 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে শুধু এমন ব্যক্তিদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানান যাদের প্রতি তার পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল। আর এ সময় হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রথম সারির সাহাবা একরাম ইসলাম গ্রহণে ধন্য হন। অতঃপর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দানের হুকুম দিলেন। প্রথমত মহান আল্লাহ তাআলা তার নিকটতম আত্মীয়স্বজনকে দাওয়াতের হুকুম দিলেন। মহান আল্লাহ তাআলা বললেন, ওয়াআনযির আশিরাতাকাল আকরামিন, আপনি আপনার নিকটতম আত্মীয়বর্গকে সতর্ক করুন এবং যারা আপনার অনুসরণ করে সেই মুমিনদের প্রতি আপনি বিনয়ী হন। তারা যদি আপনার অবাধ্যতা করে তবে আপনি বলুন, তোমরা যা করো তা হতে আমি দায়মুক্ত। আপনি নির্ভর করুন পরাক্রমশীল পরম দয়ালু আল্লাহর উপর, যিনি আপনাকে দেখেন যখন আপনি সালাতে দণ্ডায়মান হন এবং সিজদাকারীদের সহিত উঠা বসা করেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। আল্লাহ তাআলার এই নির্দেশ পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে আরোহণ করেন এবং কুরাইশদের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে প্রায় সকলেই সমবেত হলো, আর যে ব্যক্তি স্বয়ং উপস্থিত হতে অক্ষম হলো
সে ঘটনা প্রত্যক্ষ করার জন্য আপন প্রতিনিধি প্রেরণ করল। আবু লাহাব সহ কুরাইশ গোত্র যখন উপস্থিত হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সম্প্রদায়, যদি আমি তোমাদেরকে বলি যে একটি অস্ত্রে সজ্জিত এক বিশাল বাহিনী এই উপত্যকার পেছনে অবস্থান করছে এবং অচিরেই তারা তোমাদের উপর আক্রমণ করার পরিকল্পনা করছে, তাহলে তোমরা কি আমার এই কথা সত্য বলে গ্রহণ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা শুনে উপস্থিত সকলে একসাথে বলে উঠল, হ্যাঁ, আমরা অবশ্যই তা সত্য বলে মেনে নিব, কারণ আপনি কখনো মিথ্যা বলেননি এবং সত্য ছাড়া আপনার ক্ষেত্রে আমাদের অন্য কোনো অভিজ্ঞতা নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে অতি নিকটের এক কঠিন শাস্তির ব্যাপারে পূর্ব সতর্ক করছি। তোমরা যদি তোমাদের বাতিল ধর্মবিশ্বাস পরিত্যাগ না করো, তাহলে আল্লাহ তাআলার শক্ত আযাব তোমাদের উপরে এসে যাবে। কোনো মানুষ তার নিজের কওমের জন্য আমার আনিত উপহার থেকে উত্তম কোনো উপহার আনেনি। আমি তোমাদের জন্য ইহকাল ও পরকালের কল্যাণ ও পরিত্রাণ বহন করে এনেছি। আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন যে আমি যেন তোমাদেরকে এই কল্যাণ ও পরিত্রাণের দিকে আহ্বান করি। আল্লাহর কসম, আমি যদি সারা দুনিয়ার মানুষের নিকট মিথ্যা বলতাম, তবুও তোমাদের নিকট মিথ্যা বলতাম না। আর সারা দুনিয়াকে যদি আমি ধোঁকা দিতাম, তবুও তোমাদেরকে ধোঁকা দিতাম না। সেই মহান পবিত্র সত্তার কসম, যিনি একক এবং যার কোনো শরিক নেই। আমি বিশেষভাবে তোমাদের প্রতি এবং সারা বিশ্ববাসীর প্রতি আল্লাহর রসুল ও পয়গম্বর হিসেবে আগমন করেছি। এগুলো বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে প্রস্থান করলেন। আরবরা যখন দেখল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীতে তাদের মূর্তিগুলির রহস্য উদ্ঘাটন করে দেওয়া হয়েছে এবং মূর্তি পূজারীদের অজ্ঞতা প্রকাশ করে দেওয়া হয়েছে, তখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা শুরু করে দিল। ইসলামের এই দাওয়াতি কার্যক্রম বন্ধ করার জন্য কুরাইশের এক প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের নিকট আসলো এবং তারা বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেবদেবীকে গালাগাল করছে, আমাদের ধর্মে খুদ বের করছে, আমাদের বুদ্ধিমানদের নির্বোধ বলছে এবং আমাদের পূর্বপুরুষদের পথভ্রষ্ট বলছে। এখন হয় আপনি তাকে থামান, নতুবা তার ব্যাপার আমাদের হাতে ছেড়ে দিন। আপনি নিজেও তো আমাদের ধর্ম অনুসারী এবং তার বিরোধী। আমরাই আপনার পক্ষ হতে তাকে প্রতিহত করব। আবু তালিব ছিলেন প্রাণপ্রিয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গিত প্রাণ। সে কুরাইশ দলকে অত্যন্ত মিষ্ট ভাষায় বুঝিয়ে সুঝিয়ে বিদায় করে দিলেন। আবু তালিবের বোঝানো এবং অনুরোধক্রমে তারা এবারের মতো চলে গেল। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাওয়াতি কাজ অব্যাহত রাখলেন। আল্লাহর দ্বীনের প্রচার প্রসার ও তার দিকে মানুষকে আহ্বান জানাতে লাগলেন। এ সময় কুরাইশ গোত্রের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বেড়ে গেল এবং তারা একে অপরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উস্কে দিতে লাগলো এবং তাদের মধ্যে হতে একটি দল পুনরায় আবু তালিবের কাছে আসলো এবং তারা আবু তালিবকে লক্ষ্য করে বলল, হে আবু তালিব, আমাদের মধ্যে আপনি একজন বয়োবৃদ্ধ, সম্মানিত ও মর্যাদাবান ব্যক্তি। আমরা আপনার ভাতিজাকে আমাদের বিরুদ্ধে কথা বলতে নিষেধ করেছিলাম, কিন্তু আপনি তাকে নিষেধ করেননি। আমরা আর সহ্য করতে পারছি না। সে আমাদের বাপদাদার সমালোচনা করে, আমাদের বুদ্ধিমানদের নির্বোধ বলে, আমাদের দেবদেবীর ত্রুটি বের করে। আপনি যদি তাকে এর থেকে বিরত রাখতে পারেন তবে ভালো কথা, অন্যথায় আপনি সহ তার বিরুদ্ধে আমরা মোকাবেলায় অবতীর্ণ হব এবং এ লড়াই ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না উভয় দলের এক দল ধ্বংস হয়ে যায়। এগুলো বলে তারা আবু তালিবের কাছ থেকে ফিরে আসলো। আবু তালিবের কাছে তার কওমের সাথে শত্রুতা এবং সম্পর্কচ্ছেদও খুব খারাপ লাগলো, কিন্তু প্রাণপ্রিয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাতে সমর্পণ করা বা তাকে অপমান করতে দেওয়া, উভয়ের কোনোটাতেই তিনি রাজি হলেন না। তাই তিনি বিষয়টি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ আলোচনা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আমার কলিজার ভাতিজা, তোমার গোত্রের লোকেরা আমার কাছে এসেছিল। তারা তাদের বাপদাদার সমালোচনা করা, তাদের বুদ্ধিমানদের নির্বোধ বলা এবং তাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলতে তোমাকে নিষেধ করেছে। তুমি যদি এখান থেকে ফিরে না আসো, তাহলে তারা তোমার ও আমার বিরুদ্ধে যুদ্ধ করার হুমকিও দিয়েছে। অতএব তুমি তোমার নিজের ও আমার দিকটা বিবেচনা করো এবং আমার উপর এমন কোনো বোঝা চাপিও না যা আমি বহন করতে পারবো না। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতে লাগলেন, চাচা আবু তালিব বোধ হয় তাকে সমর্পণ ও অপমানিত হওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং তার সাহায্য ও সহায়তা করতে তিনি অপারগ হয়ে পড়েছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবকে লক্ষ্য করে বললেন, হে চাচা যান, আল্লাহর কসম করে বলছি, তারা যদি আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চাঁদ এনে দিয়ে এটা চায় যে
আমি এই কাজ পরিত্যাগ করি, তথাপিও আমি তা পরিত্যাগ করব না যতক্ষণ না আল্লাহ এ কাজকে সফল ও জয়যুক্ত করেন, অথবা আমি এ কাজ করতে করতে শহীদ হয়ে যাই। একথা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ অশ্রুতে ভরে গেল। আবু তালিব যখন প্রাণপ্রিয় ভাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃঢ় অবস্থান দেখলেন, তখন বললেন, ঠিক আছে, তুমি নিজের কাজ চালিয়ে যাও, আমিও তোমার সাহায্য সহযোগিতা থেকে কোনো সময় বিরত হব না, এবং কুরাইশরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর কুরাইশরা যখন দেখল যে তাদের কোনো কৌশলই কার্যকরী হচ্ছে না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত প্রদান থেকে বিরত থাকছে না, তখন তারা পরামর্শক্রমে সিদ্ধান্ত গ্রহণ করল যে তারা তাদের সবচেয়ে চালাক সর্দার উতবা ইবনে রাবিয়াকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করবে। সে তাকে প্রত্যেক প্রকারের দুনিয়াবী লোভ দেখিয়ে বশ করার চেষ্টা করবে। সম্ভবত এই তদবিরের কারণে মুহাম্মদ তার দ্বীন প্রচার থেকে বিরত থাকবেন। পরামর্শের সিদ্ধান্ত অনুযায়ী উতবা ইবনে রাবিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে অবস্থান করছিলেন। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল, ভাতিজা, তুমি বংশগত দিক দিয়ে আমাদের সবার চেয়ে উত্তম। এতটা সত্ত্বেও তুমি নিজের গোত্রের মধ্যে পারস্পরিক বিভেদ সৃষ্টি করছো, তাদের পূর্বপুরুষকে মূর্খ প্রতিপন্ন করছো। তোমার এইসব কার্যকলাপের উদ্দেশ্য যদি অধিক অর্থ সম্পদ সঞ্চয় করা হয়ে থাকে, তাহলে শোনো, আমরা তোমার জন্য এত অধিক অর্থ সম্পদ সঞ্চয় করে দিতে প্রস্তুত যে তুমি মক্কার সবচেয়ে বড় ধনী ব্যক্তিতে পরিণত হয়ে যাবে। তোমার সামনে আমরা ধন সম্পদের পাহাড় বানিয়ে দেব। আর যদি তোমার বাসনা এই হয় যে তুমি একজন সর্দার হবে, তাহলে আমরা তোমাকে কুরাইশ গোত্রের সর্দার বানিয়ে দিব। তোমার আদেশ ছাড়া এক চুল পরিমাণও আমরা নড়ব না। অথবা তোমার উদ্দেশ্য যদি বাদশাহী লাভ হয়ে থাকে, তাহলে আমরা তোমাকে বাদশাহ বানাতে পারি। আর যদি তুমি সুন্দরী রমণী চাও, তাহলে আরবের সবচেয়ে সুন্দরী রমণী তোমার পায়ের সামনে হাজির থাকবে। এছাড়া যদি তোমার উপর জিনের কোনো প্রভাব থাকে এবং যেসব কথা তুমি মানুষকে পড়ে শোনাচ্ছ, এসব যদি তারই কথা হয়ে থাকে, আর তুমি সেই জিনের কবল থেকে পরিত্রাণ লাভ করতে অক্ষম হয়ে পড়েছ, তাহলে আমরা তোমার জন্য এমন একজন চিকিৎসক তালাশ করব যে তোমাকে সুস্থ করে তুলবে। উতবা যখন তার এই দীর্ঘ প্রলোভনমূলক বক্তব্য শেষ করল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত প্রস্তাবের জবাবে শুধু কোরআনের একটি সূরা তহা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, যা শুনে উতবা হতভম্ব হয়ে পড়ল এবং নিজ গোত্রের কাছে ফিরে এসে বলল, খোদার কসম, আজ আমি এমন কালাম শুনেছি যা এর পূর্বে জীবনে কখনো তা শুনিনি। খোদার কসম করে বলছি, এটা মানবরচিত কোনো কবিতা নয়, গল্পের কোনো কথাও নয় এবং কোনো জাদু মন্ত্রও নয়। তোমাদের উদ্দেশ্যে আমার মতামত হলো এই যে তোমরা সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়া থেকে বিরত থাকো, কেননা আমি তার যে কালাম শ্রবণ করেছি, আল্লাহর কসম, অচিরেই এর সুমহান মর্যাদা প্রকাশিত হবে। আমি তোমাদের ভালো চাই, তোমরা আমার কথা মেনে নাও। আর যদি তোমরা একেবারেই আমার কথা মানতে না চাও, তাহলে কিছুদিন অপেক্ষা করো। যদি আরবগণ তার বিরুদ্ধে বিজয় লাভ করে, তাহলে তোমরা বিনা পরিশ্রমেই এই বিপদ হতে নাজাত পেয়ে যাবে। পক্ষান্তরে সে যদি আরবগণের উপর বিজয়ী হয়, তাহলে তার সম্মান আমাদের সম্মান, কেননা সে আমাদের গোত্রেরই লোক। কুরাইশরা তাদের সবচেয়ে সতর্কবান বিচক্ষণ সর্দারের কথাগুলি শুনে আশাহত হলো এবং অবাক হয়ে গেল। এরপর তারা এই বলে সেখান থেকে প্রস্থান করলো যে তার উপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করেছে। Please like, share, and subscribe our channel.